ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন থাকবে সংসদীয় আসন 1 পঞ্চগড়ে। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ সারাদিন আছে এই পঞ্চগড়ে 1 আসনে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের জেলা সহসভাপতি। কথা বলবো, জানার চেষ্টা করব আগামী নির্বাচনে তার দল কতটা প্রস্তুত রয়েছে এবং তিনি মানুষের সেবা কতটা কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ করতে পারবেন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। শুরুতে আপনার কাছে একটু জানতে চাচ্ছি, বাংলাদেশ ইসলামী আন্দোলন সাধারণ মানুষ আপনাদেরকে কেন বেছে নেবে? বিশেষ করে আপনি, আমরা যতটুকু জেনেছি, আপনি সম্ভাব্য প্রার্থী এই পঞ্চগড় 1 আসনে। সেক্ষেত্রে কতটা প্রত্যাশা আপনারা পূরণ করতে পারবেন? মানুষের দ্বার প্রান্তে কতটা গিয়ে কাজ করতে পারবেন? কেন আপনাদেরকে বেছে নেবে সাধারণ মানুষ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন এবং পঞ্চগড় জেলার পক্ষ থেকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে আমি প্রথমে জানাচ্ছি আল্লাহ তাআলার শুকরিয়ার সাথে ধন্যবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এটি একটি আদর্শিক রাজনৈতিক দল। এ দলের মধ্যে যারা আমরা কাজ করি, আমরা সকলেই রাজনীতি এবং এই দলটি করি আল্লাহ তাআলার ইবাদত মনে করে। তাই এই দলের শৃঙ্খলা এবং সুশৃঙ্খলা এবং পরিচালনা পদ্ধতি সবকিছুই অন্যান্য রাজনৈতিক দলের চাইতে ভিন্ন। তাই আমাদের এই দলটিকে সাধারণ মানুষ খুব সহজেই তাদের অন্তরের মধ্যে গেঁথে নেয় এবং ইসলামী আন্দোলনের পক্ষে তারা কথা বলে। সাধারণ মানুষ ইসলামী আন্দোলনের পক্ষে মানুষ কাজ করা, কথা বলার বিষয়ে আরেকটি বিশেষত্ব আছে, যেটা হলো ইসলামী আন্দোলনের কোনো নেতা বা কোনো কর্মীর দ্বারা কখনোই কোনো মানুষ কোনো ধরনের কষ্ট পায় না। সব সময় মানুষের পাশেই ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা থাকে। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সামনের নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা পঞ্চগড়ে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছি। একেবারে ডোর টু ডোর যাওয়ার চেষ্টা আমরা করছি কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী। এবং পীর সাহেব চরমনাইর আমাদের আমিরের নেতৃত্বে বাংলাদেশের 300 আসনের প্রার্থী উনি নির্বাচন করে রেখেছেন। এখনও যদি প্রকাশ্যে ঘোষণা না করেন, সময় মতো যখন সময় হবে তখন সকলকেই ঘোষণা করবেন ইনশাআল্লাহ। এই পঞ্চগড় 1 আসনে বিএনপি থাকবে, এনসিপি থাকবে, জামাত থাকবে, বাংলাদেশ ইসলামী আন্দোলন আপনি আছেন। আপনাকে কেন বেছে নেবে সে বিষয়ে যদি একটু পরিষ্কার করতেন, সাধারণ মানুষের জন্য আপনি কতটা কাজ করবেন বলে মনে করছেন? আমাকে বেছে নেবে, আমরা যদি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমি যদি পঞ্চগড় 1 আসনে আল্লাহ তাআলা যদি কবুল করেন এবং পঞ্চগড় 1 আসনের অভিভাবক হিসেবে যদি সংসদে যেতে পারি, তাহলে পঞ্চগড়ের 1 আসনের এরিয়ার মধ্যে বিগত দিনে 71-এর পর থেকে যত দল এসেছে এবং যারা ক্ষমতা এসেছে আমরা দেখেছি এক একজনের সময় এক একজনের যারা বিরোধী দলে থাকে বা সরকার দলে থাকে না, তাদের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়ন হয় এবং মানুষের অধিকার খর্ব হয়। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যদি নির্বাচিত হওয়া যায়, তাহলে আপামর জনতা, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষ, সব পেশাজীবীর মানুষের যতটুকু অধিকার ইসলাম এবং দেশ তাদেরকে দিয়েছে মানবতার কল্যাণে, তাদের শতভাগ অধিকার বাস্তবায়ন করার চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। ভোট যুদ্ধে আপনি কতটা এগিয়ে যাবেন বলে মনে করছেন? বিএনপি একটি শক্তিশালী দল, জামাত রয়েছে শক্তিশালী দল, তারপর আপনি কিভাবে চ্যালেঞ্জটা মোকাবেলা করবেন বলে মনে করছেন? আমি আমার জায়গা থেকে আমার দলীয় নেতাকর্মীকে নিয়ে আমার সাধ্য অনুযায়ী সকলের ঊর্ধ্বে যাওয়ার জন্য এখনও কাজ করছি, ভবিষ্যতে কাজ করব। এবং আমরা আশাবাদ করি যে পঞ্চগড়ে যদি সুষ্ঠু নির্বাচন কমিশন দিতে পারে, তাহলে আমরা সিংহভাগ আসনেই আমরা ইনশাআল্লাহ জয়যুক্ত হব। দেশের কল্যাণে, ইসলাম দেশ মানবতার কল্যাণে ইসলামী আন্দোলন কাজ করতে পারবে, সেই সাথে আমিও আমার 1 আসনের মধ্যে করতে পারবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে ভোট যুদ্ধে? বিএনপির সাথে আসলে কি আপনারা পেরে উঠবেন কিনা, জামাতের সঙ্গে বা এনসিপির সঙ্গে? না, আসলে ভোট যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করবে এরা তো সবাই সবার প্রতিপক্ষ। আমি আমার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করব। আমি আশা করি যে আমি পেরে উঠবো ইনশাআল্লাহ, আমার দল এবং আমি আমার লোকজনকে নিয়ে পেরে উঠবো ইনশাআল্লাহ। বাকি তারা তাদের জায়গা থেকে কাজ করবে, আমরা আমাদের জায়গা থেকে আমাদের শক্তি অনুযায়ী কাজ করব। বাকি ফায়সালা উপরে হবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে সন্ধ্যা 7টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয় সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।